জেঠুমনি আমাকে ডেকেছিলে? হ্যাঁ ডেকেছি, তোমার সঙ্গে কথা বলবো বলে আমি সময় বার করে নিয়েছি। আশা করি তোমার আমার সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা নেই। না না, অসুবিধা থাকবে কেন? আমি তো বাড়িতেই আছি, বলো কি বলবে। আমার প্রথম প্রশ্ন, সেদিন তুমি যে কাজটা করলে সেটা কেন করলে? কোনদিন জেঠুমনি? না না, এখন এটা ভুলে গেলে তো চলবে না। বারে এত বড় একটা কাণ্ড হলো, মাঝরাতে আমাদের কথা না শুনে বেরিয়ে গেলি, ভুলে গেলি সব? হ্যাঁ না না, আমি সেসব কথা বলছি না, সেসব তো অতীত। সে রাতে তুমি বেরিয়ে গেলে তার ফলাফল তো তুমি হাতে হাতেই পেয়েছো। তুমি অসুস্থ হয়েছো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। মারাত্মক হতে পারত, তুমি বেঁচে থাকতে। ঠাকুর না করুক, অনেক কিছু হতে পারত শঙ্খ। শঙ্খ, অনেক কষ্ট করে আমরা তোমাকে বড় করেছি। তোমার উপর আমাদের কোনো অধিকার নেই, তোমার উপর যে আমাদের কোনো দাবি নেই, এটা তো জানতাম না। জেঠিমনি, এর মধ্যে অধিকার বা দাবির কিছু নেই। তোমরা আমাকে বড় করেছো, বারবার এই কথাটা শুনতে ভালো লাগে না। আমরা তোমাকে বড় করেছি, এটা তুমি অস্বীকার করতে পারো না তো? তার জন্য কি করতে হবে জেঠিমনি বলো? বাবা মা তাদের সন্তানকে বড় করে, এটাই স্বাভাবিক। তার জন্য কি তারা বারবার বলে যে এইভাবে বড় করেছি, ওই বড় করেছি? বলে না তো। আমি তো ছোটবেলাতেই তোমাদেরকে বাবা মার আসনেই বসিয়েছি। আক্ষেপ থেকেই বলে মা বাবা, যখন মনে আক্ষেপ হয় তখনই তো বলে। জেঠিমনি, আমি আক্ষেপ হওয়ার মতো কি কাজ করেছি? না, এতদিন করনি। তোমাকে নিয়ে আমাদের কোনোদিনও ভাবতে হয়নি। বাট যেদিন থেকে তোমার মা এসেছে সেদিন থেকে তোমার ব্যবহার পাল্টে গেছে, তোমার আচরণ পাল্টে গেছে। জেঠিমনি, তোমার কি মনে হয় আমার আচরণ বদলে যাওয়ার কারণ আমার মা? তোমার এটা মনে হয় যে আমার মায়ের সাথে আমার কোনো মিনিমাম ইন্টারাকশন হয়? না, ইন্টারাকশনে তো হয় না, কিন্তু সঙ্গ বলে তো একটা ব্যাপার আছে। তোর এখন ও বাড়িতে যাতায়াত হচ্ছে, ও বাড়িতে এখন যাতায়াত শুরু করেছিস, তার একটা প্রভাব তো পড়তেই পারে। দেখ শঙ্খ, তোর মা কখনো কারোর কথা শোনেনি, কিন্তু তুই আমাদের বাধ্য ছিলি, আমাদের সবার। আজকাল দেখছি তুইও অবাধ্য হয়ে গেছিস, আমাদের কথা শুনিস না। তোমাদের সবার অভিযোগ কি আমার দিকে? আমি এখানে অ্যাকিউজড, তোমরা সবাই একে একে আমাকে অভিযোগ করবে, তাই তো? শঙ্খ, আমাদেরও তোমাকে কিছু বলার আছে। দেখো, তোমাকে আমরা কিন্তু অ্যাকিউজড ভাবি না। এই বাড়ির মেম্বার হিসেবে আমরা এখানে আজকে এসেছি। আমি জানি এই বাড়ির আরও যারা বাকি মেম্বার আছে তারা একদমই পছন্দ করছে না যে আমরা এখানে এসেছি, কিন্তু তাও আমরা জোর করেই এক প্রকার এখানে এসেছি। কি বলবে বলো, বলো না ছোট মা। আগে সবার বলা হয়ে যাক, তারপর না হয় আমরা বলবো। আরে কি কথা বলার আছে তোমাদের? যাও তো নিজেদের কাজ করো, যাও। হ্যাঁ, আমাদের অনেক কিছুই বলার আছে। তোমরা আগে কি বলবে কথা বলে নাও, তারপর আমরা কথা বলবো। শ্রেষ্ঠাকে তুমি সেদিন এত অপমান করলে কেন? হসপিটাল থেকে বেরোলে, বেরিয়ে আমাদের এখানে আসার কথা না এসে তুমি চলে গেলে তোমার বাবার বাড়ি। সেদিন তুমি অনেক রাত্রি এসেছিলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। নাহলে সেদিনকেই আমি সবাই মিলে বসে একটা ফয়সালা করতাম। তুমি আসবে জেনে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, সবাই মিলে আনন্দ করে ভেবেছিলাম। আর এই যে শ্রেষ্ঠা মেয়েটা, দুটো দিন চোখের জলে ভাসিয়ে দিল, তার কোনো দাম দিলে না। জেঠুমনি, কি করলে দাম দেওয়া হতো? আমি যখন অসুস্থ ছিলাম তখন এমন অনেকে আছেন যারা চোখের পাতা এক করতে পারেনি, তাদের সবাইকে দাম দিতে হয়, তাই না?
তারা কারা শুনি? নিশ্চয়ই শঙ্কর মা বাবা। এই কথাটাও তোমাকে জিজ্ঞেস করে জানতে হবে দিদি ভাই। তোমার সঙ্গে কথা হচ্ছে না। হ্যাঁ জানি তো, কিন্তু আমরা তো এখানে এসেছি কথা বলবো বলে। তোমরা যদি কেউ কথা বলতে নাও চাও, আমরা কিন্তু আজ কথা বলবোই। কেন, বাড়িতে কি বিদ্রোহের বাতা রয়েছে নাকি? বিদ্রোহ? বিদ্রোহে আমি দুদিনে ঠিক করে দিতে পারি সেটা তোমার নিশ্চয়ই জানা আছে। এতদিনে একা ছিলে, এখন তোমার দোষও রয়েছে এই শ্রম না। আপনি আমাকে ভুল বুঝছেন বাবা। ছোট কাকি বয়সে, অভিজ্ঞতায় সব দিক থেকে আমার চেয়ে বড়, তাই ছোট কাকির কোনো দোষরের প্রয়োজন নেই বাবা। তিনি নিজের কথাটা নিজেই বলতে পারেন। তবে যদি বলেন সমর্থনের কথা, হ্যাঁ, আমি ছোট কাকির সমস্ত কথাকেই সমর্থন করি। এটা তো আমার ব্যক্তি অধিকার বাবা, এটা তো কেউ কেড়ে নিতে পারে না। বাবা, ব্যক্তি অধিকার? হ্যাঁ, প্লিজ কেন করছো ছোটকা? কে কার সম্বন্ধে কি বলবে না বলবে, কাকে সমর্থন করবে বা করবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কি বললাম তো বলবো না। আমি কোথায় গিয়েছিলাম সেটা আমি বলবো না। তাহলে তুমি মিথ্যা কথা কেন বললে? সত্যিটা আপনারা সহ্য করতে পারবেন না, তাই। কি এমন সত্যি বলো তো যেটা আমরা সহ্য করতে পারবো না? নাকি এমন কোথাও গেছিলে যে জায়গার নাম আর নিজের মুখে উচ্চারণ করতে লজ্জা করছে? আর বুঝতেই তো পারছো কোন চরিত্রের মেয়ে তুমি। আমি শেষবারের মতো প্রশ্ন করছি তোমায়, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বলো? বললাম তো বলবো না। কোথায় গিয়েছিলাম আমি কিছুতেই বলবো না। বলবি না? তুমি আমার গায়ে হাত দিলে? গায়ে হাত দিলে তুমি আমার? মা ও যেন খেতে না পায়। যতক্ষণ না বলছে, যতদিন না বলছে কোথায় গিয়েছিল, ততক্ষণ বা ততদিন ও যেন এক দানাও খেতে না পায়। আমি মরে গেলেও বলবো না আমি কোথায় গেছিলাম। তোমার পেট থেকে কি করে কথা বার করতে হয় না সেটা আমি জানি, খুব ভালো করে জানি। তুমি বলবে না তো? তুমি বলবে না, তোমার ঘাড় বলবে। দেখবে দেখবে কি করে তুমি বলবে, দেখো। কতক্ষণ মার খেতে পারো সেটাও আমি দেখবো। তাহলে বল কোথায় গেছিলি? বল কোথায় গেছিলি? বল। আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু? কে বন্ধু? কে বন্ধু? বল কে বন্ধু? বল কে বন্ধু? ঈশান। ঈশান কলকাতায় এসে তাই। ঈশান? ঈশানটা আবার কে রে? ঈশান কে? ঈশান, তোমরা বুঝতে পারছো না ঈশান কে? আরে ঈশানের সঙ্গেই তোর আগে ফষ্টি নষ্টি ছিল। কোথায় আছে ঈশান? বল বল কোথায় আছে ঈশান? বল। আজকেই আমি ওকে একদম। প্লিজ তুমি ঈশানের কোনো ক্ষতি করো না, দয়া করো আমাকে, দয়া করো। আমি আর কোনোদিন যাবো না, কোনোদিন যাবো না ওর সাথে আমি দেখা করতে। তুমি ওর কোনো ক্ষতি করো না, আর কোনোদিনও যাবো না আমি, আর কোনোদিনও যাবো না। পুরনো বন্ধু তো, তাই। ঈশান কোথায় আছে তুই বলবি নাকি আরো মার খাবি? আরো কয়েকটা দে, ওর মার খাওয়াই উচিত। এত বড় সাহস তোমার?
এত বড় সাহস, তুমি মিথ্যে কথা বললে আমাদের, তুমি মিথ্যে কথা বলে ওখানে গিয়েছে। এই তোমার চরিত্র না? তুমি ঠকাচ্ছ আমার ছেলেকে, ঠকাচ্ছ আমাদের সবাইকে। কি করে থাকবে, কি করে থাকবে আমার ছেলে তোমার সঙ্গে, কি করে থাকবে বলো? থাকবে কি করে সেটা পরের কথা বাবা। ও আমাদের বাড়িতে থেকে এত বড় সাহস পায় কি করে ঐশানের কাছে যায়? এই তুই বল, বল ঈশান কোথায় আছে, বল বল ঈশান কোথায় আছে? ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে, বল ঈশান কোথায়? বলবি না, বলবি না তো, বলবি না তো? কি করবে তুমি ঈশানকে? কি করবে ঈশানের? বেশ, বলছি আমি, ঈশান বালিগঞ্জ প্লেসের একটা গেস্ট হাউসে আছে। শুনবে গেস্ট হাউসের নাম? গেস্ট হাউসের নাম হলো 44। একটা কথা শুনে নাও, তুমি ঈশানের টিকেও ছুতে পারবে না। দেখি দেখি তুমি ঈশানের কি করতে পারো।